হেই বন্ধুরা, আমরা এখন হান্ট্রিক্স আর সাজা বয়েজের কনসার্টে যাচ্ছি। Lights on us, we're a firestorm glow. Turn it up, let the whole world know. No fear, no doubt, we're breaking the line. Step to the beat. রুমি আর জিনু গান গাইলো। ওয়াও, অসাধারণ! আমি তোমাদের জন্য জুটোপিয়া পার্টির ইনভিটেশন নিয়ে এসেছি। খুব ভালো, দারুণ। কিন্তু সবার আগে তোমাদের এর মধ্যে থেকে লাকি খামটা বেছে নিতে হবে। আমি প্রথমে বাজবো। আচ্ছা, কোনটা নেওয়া যায়? এইটা। ঠিক আছে রুমি, চলো দেখি তুমি কি পেয়েছো। বলছি, তুমি জুডি হতে চলেছো। ইয়ে, ওয়াও, দারুণ! আমার খুব পছন্দ হয়েছে। জিনু, এবার তোমার পালা। আমি এই মাঝে থেকে একটা নিচ্ছি। ঠিক আছে, পরের খামটা খুলছি। আর এটা হলো নিক ওয়াইল্ড। দারুণ! ও মেকওভারটা দারুণ হতে চলেছে। ঠিক আছে রুমি, চলো তোমার মেকওভার শুরু করা যাক। ঠিক আছে, কোথা থেকে শুরু করা যায়? ও, আমাদের কাছে তো চাকা আছে। রুমি, এদিকে এসো, এটাকে ঘোরাও। ওয়াও, দারুণ! আমার হেয়ার স্টাইল করতে খুব ভালো লাগে। আমাকে জুডির মতো হেয়ার স্টাইল করে দিতে হবে। চেয়ারটায় বসো। প্রথমে আমরা উইগটা খুলে নেব। মাথার উপর এই প্লাস্টিকটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। এবার একটা ভেজা টিস্যু নিয়ে আর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। এবার পুরোটা সাদা আঠা দিয়ে ঢেকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। হেয়ার লাইন এঁকে নিচ্ছি। এবার বাড়তি অংশটুকু কেটে নেব। এবার উইগের বেসটা আলাদা করে নিচ্ছি। এবার এটাকে গ্রে রং করব। এটাকে খুলে নিচ্ছি। প্লাস্টিকের র‍্যাপারটা সরিয়ে উইগের বেসটা আবার মাথায় পরিয়ে দিচ্ছি। এবার চুল লাগানোর পালা। দেখো এটা কি সুন্দর। দরকার মতো লেন্থটা কেটে নিচ্ছি। তারপর আঠা দিয়ে স্ট্যান্ডগুলো লাগাবো। নিচে থেকে শুরু করছি। সামনের দিকে আর দুপাশেও এরকম সুন্দর করে চুল লাগিয়ে দিচ্ছি। এবার চুলগুলো মাথার উপরের দিকে তুলে একটা হাই পনিটেল করে একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। পনিটেলটাকে দুভাগ করে ভাগগুলোকে পেঁচিয়ে নিচ্ছি। আর চুলটা ঠিকঠাক রাখতে একটু স্টাইলিং জেল লাগিয়ে দিচ্ছি। চুলের দুটোকে ভাগ করে একসাথে পেঁচিয়ে একটা বড় খোপা করব। আর কি বাকি রইলো? আমাদের একটা রিচ দরকার। আমাদের কাছে তো এখনো একটা খাম বাকি আছে। আমাদের তো এরকম রিচই দরকার ছিল। চলো এটা মাথায় পরিয়ে দেখি। ওয়াও, জিনিসটা দারুণ দেখতে। দেখো হেয়ার স্টাইলটা কি সুন্দর হয়েছে। এখন তো আমাকে পুরোপুরি জুডি হপসের মতো দেখাচ্ছে। সত্যি দারুণ লাগছে। তোমাদের রুমের হেয়ার স্টাইলটা ভালো লেগে থাকলে লাইক দাও। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। চলো আসলটার সাথে একটু মিলিয়ে দেখি। আচ্ছা, খোপা ঠিক আছে, রিচ সেটাও আছে। মনে হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে। জিনু কি করছে? হেই লালিলু, আমি তৈরি। জিনু চলো চাকাটা ঘুরিয়ে দেখি আমরা প্রথমে কোন কাজটা করব। আমার ভাগ্যে কি পড়বে আমি সত্যিই জানতে চাই। চাকাটা ঘোরাচ্ছি। হেয়ার স্টাইল, ইয়েস, দারুণ। চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে কি করব? চলো দেখে নি নিক ওয়াইল্ডকে কেমন দেখতে। আমাদের তোমার চুলের রংটা বদলাতে হবে। প্রথমে আমাদের সব চুল কেটে ফেলতে হবে, কারণ আমরা একটা নতুন উইগ বানাবো। ও, বেশ অদ্ভুত লাগছে তো। তুমি নিশ্চয়ই চুলটা এই অবস্থায় রাখবে না। চিন্তা করো না জিনু, আমার কাজ এখনো শেষ হয়নি। অল্প অল্প করে চুলের গোছা ধরে কেটে নিচ্ছি। ওয়াও, কত চুল। এবার কাটা চুলগুলো ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলছি। মাথায় তো একটাও চুল নেই। এবার উইগ ক্যাপ বানাবো। প্রথমে একটা প্লাস্টিক মোড়াবো, তারপর একটা হোয়াইট পেন্সিল দিয়ে মার্ক করে নেব। এবার আঠা লাগাবো। বেশ তৈরি। এখন শুধু একটু কেটে নিতে হবে। দেখো এটা কি সুন্দর হয়েছে। আমি আগে কখনো এরকম লুক করিনি। যেহেতু নিকের রং কমলা, তাই আমাদের কমলা রং লাগবে। ব্রাশটা রঙে ডুবিয়ে উইগের বেসটা কমলা রং করে নেব। ভালোভাবে ঢেকে দেবো যাতে ভিতরের কিছু দেখা না যায়। উইগের বেস তৈরি। এবার চুলের পালা। আমার কাছে কমলা রঙের চুল আছে। রংটা সত্যি সুন্দর। চুলগুলো লম্বা করে ঠিক করব। নিচ থেকে ওপরের দিকে পরপর চুলের স্ট্র্যান্ড গুলো আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। কেমন লাগছে? বেশ অদ্ভুত লাগছে। চিন্তা করো না, আমাদের কাজ এখনো শেষ হয়নি। ওপরের দিকে আরেকটা চুলের স্ট্র্যান্ড লাগাচ্ছি। ওপরে এখনো অনেকটা জায়গা ফাঁকা আছে। আর এখানেই আমরা ব্যাংকস গুলো লাগাবো। আলাদা একটা চুলের স্ট্র্যান্ড নিয়ে একদিকে হট গ্লু লাগাচ্ছি। আঠাটা শুকাতে দাও, তারপর কাটো। মাঝ বরাবর অল্প একটু হট গ্লু লাগাও। আর আগে থেকে বানানো চুলের স্ট্র্যান্ডটা মাঝখান থেকে একপাশে বসিয়ে দাও। গ্লু গানের মাথাটা দিয়ে আঠাটা সমান করে দাও। আর চুলের স্ট্র্যান্ডটা উল্টে অন্য পাশে নিয়ে যাও। আমাদের উইগ তৈরি। হেয়ার স্টাইলটা কি সুন্দর। তবে আমাকে নিকের বদলে শাকিরার মতন দেখাচ্ছে। এটা কি এরকমই থাকবে? একদমই না। কাঁচি দিয়ে চুলের লেন্থটা কেটে ছোট করে নিচ্ছি। এবার ক্লিপার দিয়ে এমন ভাবে কাটো যাতে হেয়ার কাটিংটা ন্যাচারাল লাগে। হেয়ার কাটটা বেশ দারুণ হয়েছে। প্রথমে চুলটা ভালোভাবে আঁচড়ে নেব, তারপর স্টাইলিং জেল লাগাবো। প্রতিটা স্ট্র্যান্ডে ভালো করে লাগিয়ে ইচ্ছে মতো সেট করে নিচ্ছি।
এবার একটু দেখে নেওয়া যাক। একদম ঠিক আছে। এবার মাথায় শিয়ালের কান লাগাতে হবে। দুটো ফ্লাফি কান লাগিয়ে দিচ্ছি, মাঝখানে সাদা প্যাস্টেল আর ওপরের দিকে গাঢ় শেড করে 3D শেপ বানাচ্ছি। সব শেষে হেয়ার স্প্রে দিয়ে সবকিছু সেট করে নিচ্ছি। আমাকে তো দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে, আর কানগুলো একদম আসল মনে হচ্ছে। অসাধারণ। আমাকে দেখো, আমার এই নতুন স্টাইলটা তোমাদের ভালো লেগেছে? কমেন্ট করে জানিও। জিনু ওর নতুন লুক নিয়ে হাজির। আমি সবার সেরা, একদম সত্যিকারের স্টার। ওয়াও, জিনু কি অসাধারণ মেকওভার। ধন্যবাদ লালিলু, কিন্তু এখন আমাদের রুমির কাছে যেতে হবে। আচ্ছা রুমি, চাকাটা ঘোরাও আর দেখি এরপর আমরা কি করতে চলেছি। ইয়ে, মেকআপ। কতদিন হয়ে গেল আমি মেকআপ করিনি। দারুণ। তাহলে চলো আমাদের বিউটি বক্সটা খোলা যাক। এর ভেতরে তো প্রচুর মেকওভার রয়েছে। ওয়াও, এই তো যেন একটা ছোট্ট গুপ্তধনের বাক্স। ও দারুণ ব্যাপার। এখানে কত জিনিস। এইসব সাজগোজের জিনিস আমার খুব পছন্দের। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার আগে তোমার চোখগুলো জুডির মতো রং করতে হবে। সাদা রং দিয়ে চোখ দুটোকে পুরোপুরি ঢেকে দাও। এবার বেগুনি রংটা নাও আর আইরিশ আঁকো। এবার কালো রঙের মণি আর একটু হাইলাইট যোগ করো। ঠোঁটটা রং করো আর মুখে কিউট স্মাইল আঁকো। আমাদের ভুরুগুলো ঠিক করতে হবে। একটা সরু তুলি নিয়ে ছোট ছোট লোম আঁকো। এবার প্যাস্টেল দিয়ে চোখগুলোতে গাঢ় শেড করো আর গালে গোলাপি ব্লাশ লাগাও। আর এই যে সাজগোজের টেবিল, সাথে আয়নাও আছে। একবার দেখে নাও। কি লজ্জার ব্যাপার, কিছুই দেখতে পাচ্ছি না। লালিলু, আমার একটা চেয়ার লাগবে। এই নাও, বসো। ওয়াও, মেকআপটা অসাধারণ হয়েছে, একদম জুডির মতোই। আমাকে কি সুন্দর লাগছে। একটু পারফিউম লাগালে কেমন হয়? দারুণ, আমার মেকআপ হয়ে গেছে। এবার কি জুডির মতন লাগছে নাকি না? ছবির সাথে মেলানো যাক। আমরা দারুণ করছি। জুডি, তোমার কয়েকটা ছবি তুলতে পারি? তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। এবার চাকাটা আবার ঘোরানোর পালা জিনু। ও, ভাবছি এবার কোনটা হতে চলেছে। আচ্ছা, আমি ঘোরাচ্ছি। চলো দেখা যাক আমরা কি পাই। মেকআপ। ওয়াও, এর জন্য আমাদের কি কি লাগবে? চলো বিউটি বক্সটা দিয়ে শুরু করা যাক। ভেতরে কি কি আছে? কি? কিন্তু এগুলো তো মেয়েদের জিনিস। ও দাঁড়াও, আমি এটা নেব। মনে হচ্ছে মুখেরই কোনো জিনিস। ঠিক আছে জিনু, যদি বিউটি বক্সটা ব্যবহার করতে না চাও তো আমরা অন্য জিনিস ব্যবহার করব। এই ব্লাশ, রং আর স্পঞ্জগুলো। আমি এখনই কাজ শুরু করতে চাই, কিন্তু প্রথমে তোমাকে কিছুক্ষণের জন্য সাধারণ পুতুলে বদলে দিতে হবে। জিনুকে আপাতত একটা সাধারণ পুতুলে বদলে দিয়েছি, কারণ আমায় ওর মুখটা নতুন করে রং করতে হবে। এবার চলো দেখি কি কি কাজ করতে হবে। শুধু চোখ দুটোকে নতুন করে রং করবো আর বাড়তি সবকিছু মুছে ফেলবো। অ্যাসিটনে ভেজানো কটন সোয়াব আর কটন প্যাড দিয়ে তোমরা রংগুলো তুলে দিতে পারো। আমরা চোখগুলো পুরোপুরি মুছে দেব। একটা পেন্সিল দিয়ে চোখের নতুন শেপটা এঁকে নাও। আউটলাইন হয়ে গেলে রং করব। সাদা রং নেব আর অর্ধেক রং করব। মনিটাও নিকের মতো সবুজ করে নেব। চোখের শেপটা এখনই অনেকটা ঠিকঠাক লাগছে। এবার চোখের পাতাগুলো কমলা রং করব। দারুণ। এখন একটা সরু ব্রাশে কালো রং নিয়ে চোখের মনি আর আইল্যাশ এঁকে নেব। হালকা সবুজ রং দিয়ে আইরিশটা শেড করব। এরপর একটা শুকনো ব্রাশে বাদামি প্যাস্টেল নিয়ে চোখের ওপরের পাতায় শেড করব। এবার চলো শিয়ালের ঠোঁটটা রং করি আর মুখে কয়েকটা ফিকে আঁকি। মেকআপ হয়ে গেছে। এবার জিনুর প্রাণ ফিরিয়ে আনার পালা। হ্যাঁ, কি হয়েছিল? আমি তোমার মেকআপটা করে দিয়েছি। ও, এটা কি সত্যি আমি? আমাকে তো একদম জুটোপিয়ার নিকের মতো লাগছে। দারুণ। দেখো আমাকে কি হ্যান্ডসাম লাগছে। ও লালা, লুকটা তো একদম ফাটাফাটি। ধন্যবাদ লালিলু। এরপর কি আছে? চলো ছবিটার সাথে একটু মিলিয়ে দেখি। একদম হুবহু মিলে গেছে। তোমাকে দারুণ লাগছে। আমাদের একটা গান গেয়ে শোনাবে? আচ্ছা, তুমি এত করে বলছো যখন, এই নাও মাইক। তোমরা কি তৈরি? জিনু গান গেয়েছে। অসাধারণ গেয়েছো। এই যে দেখো, তোমার জন্য অনেক হার্ট পাঠাচ্ছি। আমি ভাবছি রুমি এখন কি করছে, চলো দেখে আসি। রুমি, এই নাও ধরো। একদম ঠিক সময় এসেছো। ভাবছি আমাদের আর কি কাজ বাকি আছে। আচ্ছা, মেকআপ হয়ে গেছে, চুল হয়ে গেছে, তার মানে শুধু পোশাকটাই বাকি। ঠিক বলেছো। আমি এটা কিভাবে ভুলে গেলাম। আচ্ছা, এবার ওয়ার্ড্রোব লাগবে। এটাও নয়। এই তো অবশেষে সঠিক আলমারি পেয়েছি। এই তো আমার প্রিয় আলমারি। এটা আমার ভীষণ পছন্দের। দেখা যাক ভেতরে কি আছে। দুটো লাকি খাম। আমরা জুডির জন্য রাখা খামটা নিয়েছি। ভাবছি এর ভেতরে কি আছে। চলো খুলে দেখি। ক্রাফটের জিনিসপত্র। তার মানে আমি জুডির মতো একটা পোশাক পরতে চলেছি। হ্যাঁ, ঠিক তাই। কাপড়টা বিছিয়ে এরপরে টেমপ্লেটটা রাখো। এভাবে বেশ কয়েকবার ট্রেস করো, যাতে আমরা অনেকগুলো কাপড়ের টুকরো পাই। এবার কাঁচি দিয়ে প্যাটার্নগুলো কাটো। আমরা এগুলো দিয়ে একটা স্কার্ট বানাবো। সুতো দিয়ে টুকরোগুলো
একসাথে সেলাই করব। আমার সেলাই করতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? দেখো কি বানিয়েছি। চলো রুমিকে এটা পরিয়ে দেখি। এবার চলো টুল দিয়ে একটা ক্যান বানাই। কমলা টুলের ভেতরে সুচ দিয়ে সুতো ঢুকিয়ে টেনে জড়ো করে নাও। এটাকে স্কার্টের নিচে পরিয়ে দাও যাতে জুডির স্কার্টটা আরো বেশি ফোলা লাগে। নিচের অংশটা তৈরি, টপটাও পাল্টাতে হবে, তাই আমরা বডি স্যুটের প্যাটার্ন নিয়ে সেলাই করে নিচ্ছি। উল্টিয়ে সোজা করে নিচ্ছি, পরার জন্য একদম তৈরি। এই নাও রুমি, এক সেকেন্ড, আমার পোশাক বদলানো হয়ে গেছে। খুব সুন্দর মনে হচ্ছে। পোশাকটা একটু সোনালী চুমকি দিয়ে সাজানো উচিত। টুইজার দিয়ে চুমকিগুলো একটার পর একটা বসিয়ে দিচ্ছি। কি মিষ্টি। তুমি কি ফুল এনেছো? চলো, হ্যাঁ চলো, এই কাঁধে একটা ফুল আটকে দিই। ওয়াও, লুকটা দারুণ হয়েছে। এখন শুধু তোমার জুতোটা বদলাতে হবে। পোশাকের সামনে মানানসই একটা হলুদ রঙের অ্যাঙ্কেল বুটটা পরো। ও ধন্যবাদ লালিও, আমার এই নতুন লুকটা পছন্দ হয়েছে। এই পোশাকে তোমাকে অসাধারণ লাগছে। ওয়াও কি সুন্দর, এই ড্রেসে নাচতে ইচ্ছা করছে। লালিলু, তুমি কি আমার সাথে নাচবে? অবশ্যই। চলো আমাদের লুকের সাথে আসল জুডির লুকটা মিলিয়ে দেখি। তোমাদের কি মনে হয় এটা মিলেছে নাকি মেলেনি? কমেন্টে জানাও। তোমার আর আমার জন্য এখন শুধু একটা কাজই বাকি আছে, সেটা হলো পোশাক। অবশেষে নতুন লুকে নিজেকে দেখার জন্য আর তর সইছে না। চলো আলমারিটা একটু দেখি, এখানে কি আছে। নিকের একটা লাকি গাম, আর এবার আমি খাম তুলবো। জিনু কাপড়ের টুকরো পেয়েছে, দারুন। ঠিক আছে, তাহলে আমাদের কাছে সাদা আর কালো কাপড় আছে, আর কয়েকটা প্যাটার্নও। সাদা কাপড় বিছিয়ে নিচ্ছি, আর একটা কালো কাপড়ের টুকরো। এবার চলো প্যাটার্ন গুলো বিছিয়ে দিই। এটা হলো প্যান্টের প্যাটার্ন, এটা শার্টের, আর এটা জ্যাকেটের জন্য। এবার পোশাকের টুকরোগুলো কেটে নেওয়ার পালা। প্রথমে আমরা প্যান্টটা বানাবো। আমাদের কাছে দুটো একই রকমের টুকরো আছে। প্যান্টের একটা পা এভাবে মাঝখান থেকে ভাঁজ করে সেলাই করো, আর একটা পাও এভাবেই সেলাই করো। দারুন। এবার প্যান্টের দুটো পা একসাথে সেলাই করে জুড়ে দাও। দারুন। এবার এটাকে সোজা করে নিতে হবে। ছোট্ট প্যান্ট তাড়াতাড়ি উল্টিয়ে সোজা করার উপায় জানতে চাও? প্যান্টের পা গুলোতে পেন্সিল ঢুকিয়ে উল্টাও, ব্যাস কাজ শেষ। চলো প্যান্টটা জিনুকে পরিয়ে দেখি। দারুণ ফিট হয়েছে। ওয়াও, আমার তো দারুণ পছন্দ হয়েছে। ধন্যবাদ। এবার চলো শার্টটা বানাই। শার্টটা যেহেতু শরীরের সাথে লেগে থাকবে, তাই ফিটিংস এর জন্য কয়েকটা কাট করা আছে। এবার সেলাই করে নেব। দারুণ। এবার পরিয়ে দেখার পালা। জিনু দেখো তোমার জন্য কি বানিয়েছি। এটা পরে দেখবে নাকি? টি শার্টটা খুলেই শার্টটা পরে নাও। এখন শুধু একটা বো লাগালেই কাজ হয়ে যাবে। চলো তাহলে একটা বানিয়ে ফেলি। এর জন্য এক টুকরো ছোট্ট কাপড় আর একটা সুচ লাগবে। কাপড়ের ঠিক মাঝখানটা সেলাই করে সুতোটা শক্ত করে টেনে দাও। আমাদের সুন্দর বোটাই তৈরি। দারুণ, এটা তো দারুণ হয়েছে। এটাতে আমাকে দারুণ মানিয়েছে। এখন শুধু জুতো আর প্যাকেটটা বাকি আছে। জ্যাকেটের প্যাকেটটা নাও আর সেলাই শুরু করো। এখন চলো এটা পরে দেখো। জিনু, তোমার জ্যাকেট তৈরি। ওয়াও, অসাধারণ। এবার একটা বোতাম আর একটা সুন্দর ব্রোচ লাগিয়ে দিই। দারুণ। কিন্তু আমার জুতো কোথায়? আমি নিয়ে এসেছি। এই জুতোটা দেখো, দেখলে কি চকচক করছে? ওয়াও, সত্যি অসাধারণ হয়ে গেছে। লালিলু, তুমি একটা জিনিসের কথা ভুলে গেছো। কি? আমার লেস। এই যে এখানে। আমি ঠিক এরকমই চেয়েছিলাম। এখন আমাকে একদম সত্যিকারের শিয়ালের মতো লাগছে, আর এই পোশাকে আমাকে দারুণ মানিয়েছে। ধন্যবাদ লালিলু, আমার এই নতুন লুকটা ভীষণ পছন্দ হয়েছে। রুমির সাথে দেখা করার সময় হয়ে গেছে। হাই জুডি। হাই জুডি, তোমাকে তো অসাধারণ লাগছে। তোমাকেও দারুণ লাগছে। তুমি কি আমার হাত ধরে রেড কার্পেটে যাবে? তাহলে তো ভালোই হয়। দারুণ। চলো। ওহো, মনে হচ্ছে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। জুডি, নিক, তোমাদের দারুণ লাগছে। হাসো, আমরা তোমাদের ছবি তুলছি। আমি জুডি হক, আর আমি হলাম শিয়াল। নিক হোয়াইট। এখানে আসতে পেরে আমরা ভীষণ খুশি হয়েছি। আমাদের এই ইভেন্টে তোমাদের কেমন লাগছে? রেড কার্পেটটা তো দারুণ। সবকিছু একদম জমে উঠেছে। তোমরা আমাদের জন্য একসাথে নাচবে? কি বলো? অবশ্যই, আইডিয়াটা দারুণ। সাবাস, তোমাদের দুজনকে একসাথে দারুণ মানিয়েছে। টাটা। কমেন্ট করে জানাও কোন লুকটা বেশি ভালো লেগেছে, জুডিরটা নাকি নিকেরটা। পরে আবার দেখা হবে।